আদর করে মানুষ তুমি বানাইয়া আদর করে মানুষ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া আদরের মানুষ মায়া কি বিনা আল্লাহ তোমারে মায়া কি বিনা আল্লাহ তোমারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যদি আমার হয়ে যায় পৃথিবীর যা কিছু আছে সব দিয়ে আমি আল্লাহ পাক বান্দার হয়ে যাই সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাইরা আল্লাহ যদি বান্দার হয়ে যায় বান্দা যদি আল্লাহর হয়ে যায় বান্দার কি আর ভয় আছে চিন্তা আছে কোন মনের দুর্বলতা আছে? আল্লাহ হলো বন্ধু হতে পারলেই আমাদের সবচাইতে জীবন ধন্য হবে জোরে বলেন ঠিক না? কিন্তু মুখের কথাই কি আল্লাহ বন্ধু হতে পারবে? আল্লাহর বন্ধু যারা নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক অর্জন করেছে আল্লাহকে যারা আপন করতে পেরেছে নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি হয়েছে কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটার ভিতর কোনো সন্দেহ নাই। কিতাবটার নাম হলো ফুরকান। ফুরকান শব্দ হলো আল্লাহর কোরআন জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন এটা হলো একমাত্র আল্লাহ পাক আল্লাহর নবী হলো বিশ্ব নেতা পৃথিবীর ইয়াসিন পৃথিবীর উপরে আমার নবী হলো শ্রেষ্ঠ নেতা জোরে কোন আল্লাহু আকবার। আল কোরআনিল হাকিম এটা হলো বিজ্ঞানময় কিতাব জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা এই কোরআন শরীফে 114টি সূরা আছে। হিজরতের আগে মক্কা নগরীতে 92টি সূরা, হিজরতের পরে মদিনাতে 22টি সূরা নাযিল হয় জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব না সুতরাং একটু ইঙ্গিত দিতে চাচ্ছি এই কোরআনটার ভিতরে মোট দিয়ে 511টি আইন আছে জোরে বলেন তো বাজান আইন কয়টা? 511টি আইন। আচ্ছা আমি যে কথার দিকে যেতে চাচ্ছি বলেন তো বাজান কোরআনের আইন যদি বেশি 511টার দরকার নাই এই সমাজে 5টা 10টা কোরআনের আইন যদি চালু থাকে সমাজ কি গোমরা হতে পারে? নোংরা হতে পারে? নারী বেপরদায় যেতে পারে? মসজিদ ভরা আজকে দেখা যাচ্ছে মসজিদ প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলে মুয়াজ্জিন ইমাম আর কয়েক মুরব্বি ছাড়া যুবকদের দেখাই যায় না কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজের বেলায় খবর নাই টিপি সিডির বেলায় মানুষ 16 না অথচ আল্লাহর দিকে মানুষ নাই মুখে বলে এক কথা অন্তরে বলে আরেক কথা কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 13 কোটি তাওহীদ জনতা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পতাকা ছাড়া এই বিশ্বের মুসলমান তোমরা আল্লাহর দিকে যদি ওই ফিলিস্তিনের মুসলমানদের মতো সিংহে রক্ত দিতে পারো আজকে বীর মুজাহিদ মুসলমান নামাজ প্রতিষ্ঠিত করতে পারে কোরআনের আইন চালু করতে পারে ইনশাআল্লাহ এটা হবে কোরআনের বাংলাদেশ এবং ইসলামী বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা? আজকে ইসলামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে হলে আমার সমাজের
থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা রে, আমি কি বক্তব্য করতে চাচ্ছি, সেটা বলতে চেয়েছিলাম, সেদিকে হইতে যেতে পারবো না। আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে, নবীজি অসুস্থ অবস্থায় জ্বরে আল্লাহর নবী আক্রান্ত হয়ে গেলেন। নবীজির শরীর জ্বরে ভরপুর হয়ে যাচ্ছে। নবীজি সাহাবীদের নিয়ে হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, তোমরা শুনে নাও, আল্লাহ পাক দুনিয়ার সব সম্পদ একজন মানুষকে দিতে চেয়েছিলেন। ওই মানুষটা দুনিয়ার কোন সম্পদ পছন্দ করেন নাই, একমাত্র শুধু আল্লাহর দিদার পছন্দ করেছে। জোরে করেন সুবহানাল্লাহ। সে মানুষটা আল্লাহর দিদার পছন্দ করেছেন, দুনিয়ার কোন সম্পদ পছন্দ করেন নাই। ওই মানুষটা আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবে না, অল্প কিছুক্ষণের মধ্যে জীবনের তরে হারিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুঝতে বাকি রইল না, হযরত ওমর, হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দের বলে, আমরা বুঝেছি গো, দুনিয়ার শখ সম্পদ যে মানুষটাকে আল্লাহ দিতে চেয়েছিলেন, শখ ছেড়ে দিয়া আল্লাহর দিদার যিনি পছন্দ করেছেন, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার সাথে তো পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি আমাদের রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক তার নাম বলেছেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহর নাম আছে রব্বুল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। 114টি সূরার ভিতরে সব সূরা মূল মাথা সূরা আল ফাতিহা। এই ফাতিহা শরীফের 7টা আয়াত, তার প্রথম নাম্বার আয়াতে আল্লাহর নাম আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর প্রতি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ডাকতে বলছেন, আবু বকর রে, আর বেশিক্ষণ আমি থাকবো না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি চলে যাব। কিন্তু এমন একটা কথা বলে গেলাম, তোমাদের ভিতরে এমন একজন মানুষ জামাতের সাথে নামাজ আদায় করবা, এই নামাজটা ইমামতির সাথে ইশারের নামাজ আদায় করবা। এই মানুষটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলার পরে অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে আমার নবীজি বেহুশ হয়ে গেল। নবীজি বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর হুঁশ ফিরলেন। হুঁশ ফিরে চোখটা খুলে দেখেন আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে রয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, আমার মাথাখানি টুসো করে তোলো, ইশারের আজান হয়েছে, আমি মসজিদ নববীর দিকে একটু তাকায় দেখতে চাই। আল্লাহর নবী মাথা উঁচু করে জানলা দিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখি কাতার বাধ্য হয়ে ইশারের নামাজ কাতারে কাতারে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ শুরু হয়েছে। কিন্তু আগে হযরত আবু বকর ইমামতি করে ইশারের নামাজ আদায় করছে। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর নামাজের দৃশ্য দেখে আমার নবীর চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়তেছে। নবীর চোখের পানি দিয়ে জমিনটা ভিজে যাচ্ছে। আম্মাজান হযরত আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়ছে কেন?
আপনার শরীরে জ্বর অতিরিক্ত জ্বরে আক্রান্ত হয়েছেন, অসুস্থ অবস্থায় চোখ দিয়ে পানি পড়ছে কেন? নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, আজকে এমন একটা সুখের কান্না, নামাজের দৃশ্য দেখে আমি রাসূল চোখ দিয়ে পানি ছাড়ছি। একটাই কারণ হলো, এই জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া তাহেবের ময়দানে আমার শরীর থেকে তাজা রক্তগুলি ঝরেছে। আমার মুসলমান ভাইরা রে, উহুদের প্রান্তে দাঁত দুটি ভেঙে লোহার টুপি মাথার মধ্যে ঢুকেছে। আমার নবী ডাকতে বলে, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া, নামাজের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে গিয়া তাহেবের ময়দানে আমার শরীর থেকে পাথর মারত আর রক্তগুলি দর দর হইয়া তাহেবের ময়দানে পড়ত। আয়েশা রে, আমার মা ছিল না, আমার বাবা নাই, আমার পেটে 4 দিন 5 দিন কোনো খাওয়া ছিল না আয়েশা। একমাত্র পেটের সাথে 3টা পাথর বাঁধা ছিল। আমি কালেমার দাওয়াত দিয়ে আজকে নামাজের দৃশ্যটা দেখে আমি নবীজি সহ্য করতে না পারে অত্যন্ত আনন্দিত হয়ে চোখের পানি দিয়ে বুকটা ভেসে যাচ্ছে। নবীজি বললেন, বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হলেন। সাহাবীরা বসে কান্দে, হযরতে আয়েশা কান্দে, সবাই কান্দে, কিন্তু সব চাইতে বেশি কান্দেন হলো ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ধীরে ধীরে শরীর বেহুশ অবস্থায় দেখছেন, আমার ফাতেমা চোখের পানি দিয়ে সব চাইতে বেশি বেশি কান্না করছে। নবীজি ডাক দিয়ে ইশারা করলেন, ফাতেমা এগিয়ে গেলেন, ডাক দিয়ে কই, মারে তুমি একটু কান টেকে দাও। আমার নবীজি ফাতেমার কানে কানে কথা বললেন। কি কথা বললেন? বলার সঙ্গে সঙ্গে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা কান্না কিছু কমে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন 30 পারা কোরআনের হাফেজ, মুফাসসির মুহাদ্দিস। আয়েশা ছিলেন কোরআনের হাফেজ। হযরত আয়েশা ছিলেন হলো হযরত আবু বকরের মেয়ে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আয়েশা ডাকতে বলেন, ফাতেমা তোমাকে ডাক দিয়ে আল্লাহর নবী কি বললো একটু বলা যায় না? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কালে আর বলে, আম্মা জান, একমাত্র আমার আব্বা রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, বিটি ফাতেমা রে, সব মানুষ কাঁদলে আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি ফাতেমা যখন কান্দো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ফাতেমা, আমি নবী চলে যাওয়ার পরে সবার আগে আমি তোমার সাথে দিদার করব। জোরে কোন সুবহানাল্লাহ। সবার আগে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। আয়েশার কাছে যখন ফাতেমা বললেন, বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি তখনই বুঝতে পেরেছি আমার বাপের পরে আমি ফাতেমাও আর বেশি দিন থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এক নতুন ফেরেশতা নিয়ে আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেল। নবীজির কাছে সালাম দিলেন, নবীজি জবাব দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আল্লাহ হুকুম দিয়ে একটা মেহমান পাঠিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
আলোচনা কি বুঝতে পারছেন ভাইরা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? জিবরাইল বলছে আপনার কাছে নতুন একটা ফেরেশতা আসছে, নতুন মেহমান। আল্লাহ বলছেন আপনার কাছে আসতে হলে হুকুম নিতে হবে, আপনার যদি অনুমতি দেন তাহলে মেহমানটা আপনার সাথে সাক্ষাৎ করবে। সূরা কোন আল্লাহু আকবার। বলেন তো বাজান, আমার আপনার মৃত্যুর সময় কি মালিকের মউত অনুমতি নেবে যে শাহিন কাদের অন্ধ হবে আমি তোমার জান নিব? কি এখানকার মাহফিলের সভাপতি সাহেব আপনার জান নিব? কি আপনারা এখানে বসে আছেন বলবে যে তোমাদের কিন্তু একজনের জান নিতে আছে, অনুমতি দাও? এ কথা কি বলবে? আল্লাহর হুকুমে আজরাইল আসবে, যে একটু ভালো কাজ করেছেন সে ভালো কিছু পাবেন, মন্দ যারা করেছেন মন্দ মতোই পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে অনুমতি চাচ্ছেন। নবী বললেন আমার আল্লাহ যখন পাঠিয়েছে অবশ্যই আমি অনুমতি দিলাম, আমার কাছে আসতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল চলে আসলেন, রাসূলের কাছে এসে ডাকতে বলছেন, সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ হুকুম দিয়ে বলেছেন যে আমার দোস্ত পেয়ারা হাবিব আমার পয়গম্বর যদি তোমাকে কাছে যেতে হুকুম দেয় তাহলে তুমি যাও, রাসূল যদি মানা করে আমার জান নিও না তাহলে তুমি ফিরত চলে আসো। সূরা কোন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলেন এ মালিকুল মউত আজরাইল, আজকে একটা কথা শুনে নাও, আমার আল্লাহর যখন হুকুম হয়েছে আমি অনুমতি দিয়ে দিলাম, 1 সেকেন্ড দেরি না করে তোমার কাজ তুমি শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বললেন এ আয়েশা, ইয়া বেটি ফাতেমা রে, আমি নবী চলে গেলাম, দুনিয়ায় কোনো অর্থের কথা বলবো না, জামার কথা বলবো না, মিয়ার কথা বলবো না, কিন্তু আমি একটা কথা বারবার বলে গেলাম, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। জোরে করেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? তাহলে আমার রাসূল মরশমিক দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় কোন জামাইয়ের কথা, অর্থের কথা, মেয়ের কথা, কারোর কথা বললেন না, নামাজের কথা বললেন। তাহলে সেই নামাজ এই সমাজে চালু হওয়ার দরকার আছে না নাই?